নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি মানসদার সঙ্গে আছি। মানস ভট্টাচার্যকে পরিচয় করিয়ে দেওয়ার মনে হয় না প্রয়োজন আছে, বিশেষ করে স্পটারের দর্শকদের কাছে। মানসদা, এই মুহূর্তেই সাক্ষাৎকার শুরুর আগে ইস্ট বেঙ্গলের মিডিয়া ম্যানেজার রিতম বসুর সাথে আমি তোমার সামনেই কথা বললাম। আইএসএল বলেছে 11 তারিখে খেলাটা হবে, ভেন্যুটা আমরা একটু পরে জানাচ্ছি। তোমরা 11 তারিখ ম্যাচটা হচ্ছে সেটা ভাবেই সরকারিভাবে ঘোষণাটা অ্যাকচুয়ালি একটু আটকে আছে। গৌহাটিতে যে র্যালি আছে সেই র্যালির জন্য পুলিশ পারমিশনটা এখনও আইএসএল বা এফএসডিএল কর্তৃপক্ষ পায়নি, তাই জন্যই সরকারি ঘোষণাটা এগিয়ে গৌহাটিতেই ম্যাচ হচ্ছে ধরে নিয়ে দুই ক্লাব তাদের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে গতকাল আগের ম্যাচটা ইস্টবেঙ্গল হেরে গেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, এবং আমরা দেখেছি রক্ষণভাগের খেলোয়াড়রা কিছু মারাত্মক ভুল করেছেন। অন্যদিকে স্টুয়ার্ট ফিরে এসেছেন, দিমিত্রি ফিরে আসছেন এই ম্যাচটা পর্যালোচনাটা কিভাবে করবেন? দেখো, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ সবসময় একটা আলাদা মাত্রা যোগ করে। কে আছে কে নেই এটা নিয়ে কোনো কথা উঠবে না। অনেক ভালো দল নিয়েও আমরা দেখেছি অন্য দল যেটা একটু কমজোরি থাকে তারা কিন্তু বাজিমাত করেছে, এটা দেখা গেছে। আমার নিজেরই ফুটবল জীবনে দেখেছি 77-এ অত ভালো টিম মোহনবাগানের, যে দল পরে ট্রিপল কাউন্ট পেয়েছিল, ইস্টবেঙ্গলকে দুবার হারিয়েও ছিল, সেই দলটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে হেরে গিয়েছিল 2-গোলে কলকাতার লিগে। ওটা তো এটা সবচেয়ে বড় অঘটন। হ্যাঁ, এটা একটা অঘটন, এটা হয় খেলার পাটে, অনেক সময় হয়। তবে দেখা গেছে অনেক সময় দুর্বল দলও শক্তপোক্ত দলকে তলিয়ে দিয়েছে। নিকট অতীতে আমরা দেখেছি গত বছর ডুরান্ডে, যেটা নন্দকুমারের গলে ইস্টবেঙ্গল জিতল। অবশ্যই কেউ ভাবেনি ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগান হেরে যাবে। আমি যেটা বলতে চাই, এই মুহূর্তে যদি তুমি আইএসএল এর পর্যালোচনা করো, টিম দুটোর অবস্থান দেখো, তাতে অনেকটাই ভালো জায়গায় কিন্তু রয়েছে মোহনবাগান। মোহনবাগানের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতা, মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে দক্ষতা এবং মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া আজকে যে জায়গায় দলটাকে এনেছে, তার ফলে এই ম্যাচটাতে তারা একটু হলেও এগিয়ে থাকবে। অপরদিকে ইস্টবেঙ্গলের অনেক ইনজুরি হয়ে গেছে, ভালো ভালো খেলোয়াড়গুলো আঘাত পেয়ে চলে। দেখো, কিছুদিন আগে দালালকে আমরা দেখেছি চলে যেতে, ওর ইনজুরি হয়েছে। গতকাল আমরা দেখলাম আনোয়ারের ইনজুরি হলো, লাকড়া হ্যামস্ট্রিং পুল হলো। এইগুলো ভালো সাইন নয় একটা দলের পক্ষে। এবং আমার যেটা মনে হয়, ইস্টবেঙ্গলের প্রি সিজন প্র্যাকটিসটা সেই রকম হয়নি। যে ফিটনেস লেভেলটা থাকা দরকার দলের মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে এটাও ঠিক, কোচ বদল হয়েছে, রুজো আসার পরে দলটাকে একটা বাঁধুনি আনবার চেষ্টা করেছে। 20-25 মিনিটের একটা স্পেল যখন ইস্টবেঙ্গল খেলছে যে কোনো সময়, তখন দেখা যাচ্ছে যে এই দলটার মধ্যে অনেক বেশি পটেনশিয়ালিটি আছে। 2 গোলে পিছিয়ে থেকে কালকে 2 গোল শোধ করে দিয়েছিল, তারপরে মারাত্মক একটা ভুলে তাদের হারতে হয়েছে ম্যাচটাতে। এই ম্যাচটাতে হারার কথা ছিল না। তবে আমি বলবো যে ইস্টবেঙ্গল দলে যারা আছে তাদের ভালো খেলতে হবে, এবং দলের যেটা আছে লড়াই, ফাইট, যেটা ইস্টবেঙ্গল দল করে বলে ওরা, সেটা যদি ওরা করতে পারে, খেলতে পারে, তাহলে হয়তো একটা লড়াই হবে। তবে ধারে ভারে সব দিক থেকেই মোহনবাগান কিন্তু এগিয়ে আছে, এবং এই ম্যাচ যদি মোহনবাগান জিততে না পারে, তাহলে আমি বলবো মোহনবাগানেরই কিন্তু ব্যর্থতা। কারণ মোহনবাগানের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে এবং এমন পারফরমেন্স তাদের রয়েছে, তাতে এই ম্যাচটা না জেতার কোনো কারণ নেই। কামিন্সকে কিভাবে ব্যবহার করা উচিত এই ম্যাচটা? দেখো, কামিন্স একটা স্পেলে খেলে, অল্প স্পেলে ওকে ব্যবহার করে। 90 মিনিট খেলার মতো প্লেয়ার কিন্তু কামিন্স নয়। তবে গত ম্যাচে কামিন্স অনেক দৌড়েছে, অনেক পাস বাড়িয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে। আমার মনে হয় মলিনা কিছু সময় দেখে নিয়ে তাকে ব্যবহার করবে, এবং যে সবচাইতে যে দুটো অস্ত্র, মানবীর এবং ইস্টার্ন কোলাসো, অনবদ্য খেলেছে গত ম্যাচে ইস্টার্ন কোলাসো। মানবীরও অনেক ভালো ফুটবল খেলছে। মানবীর ইস্টার্ন যদি ছন্দে থাকে, স্টুয়ার্ট আসছে দলে, এটা একটা বড় প্লাস পয়েন্ট মলিনার। স্টুয়ার্ট যদি তার ছন্দ ফিরে পায়, তবে আমার মনে হয় না মোহনবাগানে খুব একটা অসুবিধা হবে।
আরেকজন কাকে খেলাবে ওই জায়গাটা আপুইয়া আসবে, ম্যাচে ছিল না, কার সমস্যাতে বাইরে গেছিল, সে আপুইয়া দলে ফিরছে, এটাও একটা ভালো। অনিরুদ্ধ থাপাও খুব ভালো ফুটবল কিন্তু খেলছে। সুতরাং দল গঠন করার ক্ষেত্রে তোমার কি মনে হয় মিডল হাফে আপুইয়া আর অনিরুদ্ধ থাপাই খেলবে? আমার মনে হয় এই দুজনকে দিয়ে ও স্টার্ট করতে পারে। মানবীর এবং লিস্টনকে দুটো উইংয়ে রাখতে পারে এবং স্টুয়ার্টকে হয়তো পরে আনতে পারে। আর প্রথম থেকে যদি খেলায় তাহলে হয়তো অনিরুদ্ধ থাপাকে তিনি ড্রপ করে ওই জায়গায় আপুইয়াকে খেলাতে পারে, যেটা আমার মনে হয় পারফরমেন্সের বিচারে। এটা কোচের উপর নির্ভর করবে। আর ম্যাকলারেনকে হয়তো তিনি রাখতে পারেন, ম্যাকলারেনকে বাদ রাখবেন না, প্রথম দিকে হয়তো তাকে দেখে নিতে চাইবেন। গত ম্যাচে ম্যাকলারেনের একটা শর্ট পোস্টে লেগেছে, ম্যাকলারেন চলে যাচ্ছে জায়গাটাতে, তৈরি করার চেষ্টা করছে। আমার মনে হয় এই জায়গাটাতে ঠিকই হবে। তবে জিকসানদের আরো সজাগ হতে হবে, ঠিক জায়গার মতো দাঁড়াতে হবে। হিজাজিদের এত তাড়াহুড়ো করলে চলবে না, ওদের ওই জায়গাটাতে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু ইস্টবেঙ্গলকে একটুখানি ভাবাচ্ছে। আমার মনে হয় এই ম্যাচটাতে হয়তো ইস্টবেঙ্গল যদি ইনজুরিগুলোকে ওভারকাম করতে পারে, কারণ এখনো কয়েকদিন সময় রয়েছে, যদি ওরা ফিরে আসতে পারে ঠিক মতো জায়গায়, যেখানেই হোক খেলা, সে ভারতবর্ষের যে মাঠেই হোক, এ খেলার সময় একটা আলাদা মাত্রা। সল ক্রেসপো নেই, প্রভাত লাকড়ার হ্যামস্ট্রিং হয়েছে, 5 দিনের মধ্যে মাঠে নামা সম্ভব না। সৌভিককে ফিট করার চেষ্টা হচ্ছে, আনোয়ারের স্ক্যান হয়েছে, আপাতত রিপোর্ট এখনো আসেনি। তবে আমি চাইবো আনোয়ার এই ম্যাচটা ফিরে আসুক এবং সুস্থ হয়ে ভালো খেলুক, একটা ভালো লড়াই হবে। আমি চাই ভালো একটা লড়াই, যেখানেই খেলা হোক। যেটা বলছিলাম, এই ম্যাচের একটা আলাদা উন্মাদনা থাকবে, উত্তেজনা থাকবে। সুতরাং অবশ্যই এই জায়গাটাতে কিন্তু দু দলের কোচের কাছেই একটা বড় পরীক্ষা। ইস্টবেঙ্গল মোহনবাগান এত বড় পরীক্ষা হবে, কারণ জিততে পারলে একটা ভালো জায়গা তৈরি হয়। আর ইস্টবেঙ্গল এমনি এই সময় ভাগ্য তাদের সাথে থাকছে না, এটা বলে ভাগ্য হচ্ছে একটা বড় ব্যাপার। আমি বেশ কয়েকটা ম্যাচ দেখেছি, আমি প্রথমে বলেছিলাম ইস্টবেঙ্গল টিমটা খুব খারাপ নয়, ইস্টবেঙ্গল টিমটা কিন্তু ভালোই, কিন্তু ইনজুরি এবং ওদের কিছু কিছু জায়গায় মারাত্মক ভুল আজকে ওদের এই জায়গায় এনে দিয়েছে। তবে অপরদিকে মোহনবাগানেরও খুব একটা ভালো ব্যাপার ছিল প্রথম দিকে, বলবো না, কিন্তু মোহনবাগান কিন্তু ওভারকাম করতে পেরেছে। তার প্রধান কারণ হচ্ছে এই দলে অনেক অভিজ্ঞ এবং স্কিলফুল ফুটবলার রয়েছে এবং এই দলের মধ্যে গতি রয়েছে, যারা যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। একটা কথা হচ্ছে, যেসব দলে ভালো উইঙ্গার আছে, মোহনবাগানের লিস্টন মনবিরের মধ্যে মুম্বাইতেও কালকে ছাঁকতে ছিল, ব্যান্ডন ছিল, বিপিন সিং ছিল এবং পরে বিক্রম প্রতাপ উঠে আসছে ইন্ডিয়ান ছেলে হিসেবে। সেখানে কিন্তু সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল, সাইড ব্যাকটা অসুবিধাজনক। আর দুটো সাইড ব্যাক থেকে ক্রমাগত যদি ক্রস হয় তখন স্টপাররাও ঝামেলায় পড়ে যায়। এই দিক থেকে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক প্রবলেমটা কতটা ভোগাতে পারে 11 তারিখের ম্যাচে? সমস্যাটা তো ইস্টবেঙ্গলের আছে, আমরা দেখেছি এই সমস্যাটা আছে। আমার মনে হয় লুঙ্গা ওদের বাঁদিকে খেলে, লেফট ব্যাকের জায়গায় লুঙ্গা খেলে। আমার মনে হয় রাকিব ডান দিকে হয়তো খেলবে। ওদের আগে একটু সজাগ হয়ে খেলতে হবে, জায়গায় দাঁড়িয়ে খেলতে হবে। এই জায়গাটাতে মোহনবাগান ম্যাচে তো আর অন্য ম্যাচের মতো তো হুট করে ট্যাকলে যাবে না, জায়গায় দাঁড়িয়ে যদি ওরা খেলতে পারে, আত্মবিশ্বাসটা এই ম্যাচে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে গেল ওদের আত্মবিশ্বাসটা নিয়ে যদি তারা খেলতে পারে, লড়াইয়ের মানসিকতা নিয়ে যদি খেলে, আমার মনে হয় খুব একটা খারাপ খেলা হবে না, একটা ভালো ম্যাচই আমরা দেখতে পাবো।